হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা? তো আমি যেমন বলেছিলাম আমরা আজ থেকে থিওরি অফ কম্পিউটেশন স্টার্ট করতে চলেছি। তো আমি বেশ কয়েকদিন আসতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিভিন্ন কলেজের পরীক্ষা ছিল। তো আমরা আজ থেকে থিওরি অফ কম্পিউটেশন স্টার্ট করব। তো থিওরি অফ কম্পিউটেশনের মধ্যে আমরা দেখব যে কি কি পড়তে হবে। তো প্রথমে আমি টপিকের ব্যাপারে বলতে পারি, কিন্তু আমরা প্রথমে দেখে নেবো যে যদি কোনো বই থাকে। তো আমাদের থিওরি অফ কম্পিউটেশনে একটা বই আছে, যেটার নাম হচ্ছে উলমান। তো আহ, তো উলমানের বইটা তোমরা পড়তে পারো। উলমানের বইটা খুবই ভালো। তো উলমানের বইটা তোমরা পড়তে পারো, উলমানের বইটা সত্যি খুব ভালো। এবং প্রি রিকুইজিট বলতে গেলে সেরকম তো কোনো প্রি রিকুইজিট নেই, তবে আমরা এমনি নর্মাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটু ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ যদি হয় তাহলে সেটা ঠিক হবে। তো প্রি রিকুইজিটের মধ্যে এটাই। এরপর আমরা দেখবো টপিক কি কি আমাদের থিওরি অফ কম্পিউটেশনের মধ্যে আছে। তো থিওরি অফ কম্পিউটেশনের মধ্যে আমরা সবার প্রথমে দেখবো যে আমাদের প্রথমে হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজেস। রেগুলার ল্যাঙ্গুয়েজেস। তো রেগুলার ল্যাঙ্গুয়েজেস, এবার এর মধ্যে আমরা দেখবো রেগুলার ল্যাঙ্গুয়েজেস, নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস। না, রেগুলার ল্যাঙ্গুয়েজেস, রেগুলার ল্যাঙ্গুয়েজেস। তারপর 2 নম্বর হচ্ছে নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস। এখানে আমরা দেখবো ডিএফএ, এনএফএ। তারপর আমরা নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস দেখবো। নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস ব্যাপারে আমরা পড়বো। এখানে আমরা সিএফজি বা রেগুলার গ্রামারও দেখবো। রেগুলার গ্রামার। তো রেগুলার ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে আমরা ডিএফএ, ডিটারমিনিস্টিক ফাইনাইট স্টেট অটোমেটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, তার সঙ্গে আমরা রেগুলার গ্রামারের ব্যাপারেও দেখবো, যেটা দিয়ে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। তারপর আমরা দেখবো নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস। নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস মানে যেগুলো আমরা এই ডিএফএ, এনএফএ বা রেগুলার গ্রামার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, বা রেগুলার এক্সপ্রেশন। এখানে আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এটা আমরা আগে দেখব, রেগুলার এক্সপ্রেশন। তো আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজেসের মধ্যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, রেগুলার গ্রামার আর রেগুলার এক্সপ্রেশন, এই চারটে জিনিস আমরা দেখব। তারপর আমরা যাব নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস, মানে যেগুলো যেটা এই চারটে দিয়ে ডিএফএ, এনএফএ, রেগুলার গ্রামার বা রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট হয় না, সেইগুলো হচ্ছে নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস। তো আমরা তারপর সেই নন রেগুলার ল্যাঙ্গুয়েজেস দেখব। তারপর আমরা যাব কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, মানে সিএফজি। সিএফজি মানে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট ফ্রি, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট ফ্রি গ্রামার, তারপর আমরা সিএফজি কনটেক্সট, অ্যাকচুয়ালি এটা কনটেক্সট ফ্রি গ্রামার হবে। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ সিএফএল প্লাস সিএফজি, কনটেক্সট ফ্রি গ্রামার। আমরা কনটেক্সট ফ্রি গ্রামারের ব্যাপারে আলোচনা করব। তারপর এখানে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার, এবার একটি রিপ্রেজেন্ট, যেমন এখানে আমরা দেখলাম ডিএফএ, এনএফএ হচ্ছে মডেল বা মেশিন রিপ্রেজেন্ট করে রেগুলার ল্যাঙ্গুয়েজকে, সেরকম কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করারও একটা মডেল আছে, সেটা হচ্ছে পিডিএ। পিডিএ মানে হচ্ছে পুশ ডাউন অটোমেটা। তো পিডি এর ব্যাপারে আমরা আলোচনা করব, পুশ ডাউন অটোমেটা কিভাবে ড্র করতে হয়, পুশ ডাউন অটোমেটার কি কাজ, কিভাবে আমরা ওটা দিয়ে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা কনটেক্সট ফ্রি গ্রামারকে রিপ্রেজেন্ট করি, সেটার ব্যাপারে আমরা দেখব। তারপর 4 নম্বর হচ্ছে ধরো যেই ল্যাঙ্গুয়েজটা রেগুলার হলো না, সেটা আমরা বলবো নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। তারপর ধরো যেই ল্যাঙ্গুয়েজটা রেগুলার হলো না এবং নন নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, তো সেটা আমরা বলবো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা রেগুলার না, যেটা রেগুলার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, সেটা হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। এবার ধরো এমন কোনো ল্যাঙ্গুয়েজ হলো যেটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজও না, আবার রেগুলার ল্যাঙ্গুয়েজ না, তখন আমরা সেটার জন্য আরেকটা আমরা মেশিন ডেভেলপ করবো, সেটার নাম হচ্ছে টিউরিং মেশিন। টিউরিং মেশিন, টিউরিং মেশিন। তো টিউরিং মেশিন হচ্ছে এমন একটা মেশিন যেটা যেটা দিয়ে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজকে তো রিপ্রেজেন্ট করতেই পারি,
আবার কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকেও রিপ্রেজেন্ট করতে পারি। আবার এছাড়া কিছু স্পেশাল ল্যাঙ্গুয়েজ আছে যেটা না কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ না রেগুলার ল্যাঙ্গুয়েজ, সেটাকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি টিউরিং মেশিনের দ্বারা। তো টিউরিং মেশিন আমরা দেখবো, এটা অ্যালান টিউরিং বলে একজন কম্পিউটার সায়েন্টিস্ট এই মেশিনটা বানিয়েছিল, টিউরিং মেশিন। এবার ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ সেটা টিউরিং মেশিনও রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ মানে পুশ ডাউন অটোমেটা দিয়েও রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, আর ডিএফএনএফএ দিয়ে তো রিপ্রেজেন্ট করা যাচ্ছেই না, তখন সেটা আমরা বলবো যে এবং এই কোনোটা দিয়েই রিপ্রেজেন্ট হচ্ছে না। লিনিয়ার বাউন্ড অটোমেটা এর আগে দেখবো আমরা, লিনিয়ার বাউন্ড অটোমেটা টিউরিং মেশিন দিয়েও রিপ্রেজেন্ট হচ্ছে না, তখন আমরা সেই জিনিসটাকে বলবো আনডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ। আনডিসাইডেবল মানে যেটা ডিসাইড করা যাচ্ছে না, এখন অব্দি ডিসাইড হয়নি, এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা খাতায় কলমে বা টেক্সচুয়ালি সেটাকে আমরা বলতে পারি বা আমরা ইমাজিন করতে পারি, কিন্তু এটার জন্য কোনোভাবে মেশিন আমরা আজ অব্দি ডেভেলপ করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের আনডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ। এটাকে নর্মালি আমরা আনডিসাইডেবিলিটিও বলে থাকি। আনডিসাইডেবিলিটি। তো এই হচ্ছে আমাদের 5টা মেইন টপিক আমাদের ইয়েতে, আমাদের থিওরি অফ কম্পিউটেশনের মেইন হচ্ছে আমাদের 5টা মেইন টপিক যেটার উপর আমাদেরকে দেখতে হবে। তার মধ্যে আমাদের মেইন বেসিক মানে ভালো করে শিখতে হবে আমাদের এই রেগুলার ল্যাঙ্গুয়েজ, আর আমি এটা কালো দিয়ে ইয়ে করার চেষ্টা করবো। আমাদের মেইন হচ্ছে আমাদের এই রেগুলার ল্যাঙ্গুয়েজ আর নন রেগুলার ল্যাঙ্গুয়েজটা সব থেকে ভালোভাবে শিখতে হবে। এইটা হচ্ছে সব থেকে মানে লম্বা টপিক, একটা লং টপিক, এটার মধ্যে অনেক সাব টপিক ইনক্লুডেড আছে, এটা আমরা ধীরে ধীরে শিখবো খুব ভালোভাবে। তারপর যখন এই দুটোর উপর আমাদের গ্রিপ চলে আসবে তখন আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজে যাব। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজটা থেকেও প্রচুর প্রশ্ন আছে, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে কনটেক্সট ফ্রি গ্রামার কিভাবে বানানো যাবে একটা গিভেন প্রবলেমে, বা আমাদের পুশ ডাউন অটোমেটা কিভাবে তৈরি করা যাবে। তো সিএফএল, রেগুলার ল্যাঙ্গুয়েজ, নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, এই তিনটে জিনিসকে আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। তারপর আমাদের টিউরিং মেশিন ডেভেলপ করা শিখতে হবে, টিউরিং মেশিন থেকেও প্রশ্ন এখন ভালোই আসে টিউরিং মেশিন। আর আনডিসাইডেবিলিটি টপিকটা হচ্ছে অনেকটা এমটেকের কাছাকাছি, এমটেকে বেশি পড়ে, কিন্তু এখনকার যেমন আমারই কলেজে আনডিসাইডেবিলিটি থেকে বেশি প্রশ্ন এসেছিল, ওখানে মেনলি প্রুভ করার জিনিসপত্রগুলো বেশি দেওয়া হয়, যে প্রুভ করো যে এই ল্যাঙ্গুয়েজটা আনডিসাইডেবল কিনা, বা যদি এটা আনডিসাইডেবল হয় তাহলে কার মতো আনডিসাইডেবল, মানে টিউরিং আনডিসাইডেবিলিটি কি অন্যভাবে, মানে এখানে প্রুভিং জিনিসটা বেশি আসে। তবে আনডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ থেকে কোয়েশ্চেন প্রচুর আসে, মানে ধরো 4টে অপশন দিয়ে দিলে এখান থেকে বললো কোন ল্যাঙ্গুয়েজটা আনডিসাইডেবল, কোন ল্যাঙ্গুয়েজটা ডিসাইডেবল। তো আনডিসাইডেবিলিটি ল্যাঙ্গুয়েজ আমাদের মেইনলি মানে ওটা নিজেদের মধ্যে মানে ওটা করতে করতে চলে আসবে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে যে কোন ল্যাঙ্গুয়েজটা ডিসাইডেবল, মানে তুমি এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছো কিনা তাহলে সেটা ডিসাইডেবল, কারণ আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। আর এখন তো যদি না হয় তাহলে দেখতে হবে, প্রুফ করে দেখতে হবে যে সত্যি আনডিসাইডেবল কিনা। তো আমরা এই টপিকটা সবাই লাস্টে করবো আনডিসাইডেবিলিটি, তবে এটা থেকেও কোয়েশ্চেন আসে। তো এই হচ্ছে আমাদের 5টা মেইন টপিক। আমি আবার বলে দিতে চাইছি যে প্রথমে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে, তার মধ্যে আমাদের ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, রেগুলার ল্যাঙ্গুয়েজ, নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, আর রেগুলার ল্যাঙ্গুয়েজ আর রেগুলার এক্সপ্রেশন। তারপর আমরা যেমন নন রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে যেগুলো রেগুলার ল্যাঙ্গুয়েজের কোনো মেশিন মডেল বা এক্সপ্রেশন বা রেগুলার গ্রামার দিয়ে রিপ্রেজেন্ট হয় না, সেগুলো নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে আমরা দেখবো। তারপর আমরা দেখবো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, সিএফজি। কনটেক্সট ফ্রি গ্রামার মানে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো উপায়, হয় আমরা সিএফজি কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, না হলে আমরা পুশ ডাউন অটোমেটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটা আমরা দেখবো যে কিভাবে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে রিপ্রেজেন্ট করব, কিভাবে আমরা পুশ ডাউন অটোমেটা দিয়ে রিপ্রেজেন্ট করব। সেটার জন্য আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করার মতো দুটো উপায়, যেমন রেগুলার ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করার মতো 4টে উপায় আছে, হয় আমরা ডিএফএ তৈরি করে দিতে পারি, না হলে আমরা এনএফএ তৈরি করে দিতে পারি, না হলে আমরা রেগুলার গ্রামার দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, নাহলে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো 4টে উপায়ের মধ্যে কোনো একটা উপায় দিয়েও যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা বলতে পারি এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। আর এই 4টে উপায় দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট না করতে পারি তাহলে আমরা বলবো এটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। নন রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে কি, এটা হয় কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ হতে পারে, মানে টিউরিং মেশিন হতে পারে, নাহলে আনডিসাইডেবল হতে পারে, যে কোনো একটা হতে পারে, বা হয়তো কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটাও আমরা পরে দেখবো। তারপর আমাদের নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তো কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে যেমন বললাম যে রিপ্রেজেন্ট করার মতন হয় কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে রিপ্রেজেন্ট হবে, নাহলে পুশ ডাউন অটোমেটা দিয়ে রিপ্রেজেন্ট হবে। তারপর আমাদের হচ্ছে টিউরিং মেশিন। টিউরিং মেশিন যেগুলো টিউরিং ল্যাঙ্গুয়েজেস হয়,
সেইগুলো হচ্ছে আমরা টিউরিং মেশিন দিয়ে সেটাকে বানানোর চেষ্টা করবো। তারপর হচ্ছে আমাদের আনডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ। আনডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ মানে যেটাকে আমরা ডিসাইড করতে পারছি না, আনডিসাইডেবল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আনডিসাইডেবল। এই আমাদের মেন 5টা টপিক যেটার উপর আমাদের ফোকাস করতে হবে থিওরি অফ কম্পিউটেশনে। তো আজকের মতো এরকমই থাকুক, কালকে থেকে আমরা একে একে শুরু করব। তো তোমরা তারপর পড়াশোনা এগিয়ে যাও এইভাবেই, যেমনভাবে চালাচ্ছ। আর এটার উপর আমি যে বইটা বললাম সেটা দেখো, যদি নিতে পারো, নাহলে হার্ড কপি কোথাও পেয়ে যাবে। আর যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিও, আমি সেটা পড়ে খুশি হব। থ্যাংক ইউ।